মতুয়া দর্শন দিয়েছিলেন, সামাজিক অধিকার দিয়েছিলেন, ধর্মীয় অধিকার দিয়েছিলেন, মানুষের বেঁচে থাকার যা যা অধিকার সব আমার হরিচাঁদ ঠাকুর দিয়েছিলেন। কাদেরকে সম্বল করে আমরা জানি, কাদের? দ্বাদশ পাগলকে। আমি এইখানে দাঁড়িয়ে বলবো সোচ্চার কণ্ঠে, শুধু দ্বাদশ পাগল নয়, দ্বাদশ পাগলি। সেই পাগলির এক পাগলি হচ্ছে মালাবতী। আপনারা জানেন মা কাশীশ্বরী, মা জানকী, মা চিন্তামণি, মা সাধনা, মা নায়েরি, মা ভবানী, মা কোকিলা, এইরকম বসন্ত কুমারী দিয়ে রিমণি, অনেক এখন বলে শেষ করা যাবে না দ্বাদশ পাগলি ছিলেন। এই দ্বাদশ পাগলির এক পাগলি মালাবতী। তা মালাবতীকে প্রথম টার্গেট করে তার মধ্যে যে মতুয়া হরিশক্তিকে বলিয়ান হয়ে মালাবতী সর্বশক্তির অধিকারী হয়েছিলেন, যার ফলে মালাবতীর বাড়িতেই সর্বপ্রথম প্রতীকী বিচারালয় করে নারীদের মুখে প্রথম ভাষা বুকে সাহস দিয়ে তাদের অধিকার দিলেন, বিচারের অধিকার দিলেন। এটা সামাজিক অধিকার। আর কি করলেন? তাদের উপর যখন ওই যে মায়েরা কীর্তন করছেন, কীর্তন খোলাতে নারী পুরুষেতে এক পাতে খাচ্ছে, পুরুষ ঢলিয়া পড়ছে নারীর পায়ে, নারী ঢলিয়া পড়ছে পুরুষের গায়ে, এই যে দৃশ্য দেখে তার উপর এসেছিল অত্যাচার। সেই অত্যাচারের প্রেক্ষিতে দাঁড়িয়ে এই ধর্মীয় প্রতীকী বিচারালয় করেছিল। কেন ছিলেন? আমার হরিচাঁদ ঠাকুর। শুধু এখানে একটা ব্যবহারিক দিক দিয়ে শুরু হলো, সেখান থেকে মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য শুরু হলো জনসদ্দিক সাহেবের কুটি আক্রমণ। সেখানে কিন্তু মায়েদেরকে মাঙ্গলিক প্রার্থনায় বসিয়ে রেখে